যেন এক হয়ে থাকে কোনেরই তো সাজে অন্তরে আজে আনলে তুমি ভালোবাসা যে ও শুভ 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 এ ফাগুনে। আমি না বেশ কিছুদিন আগে একটা শর্ট ব্লগ ছেড়েছিলাম যেখানে দিদির মেয়ের বিয়েতে গেছিলাম, ওর আশীর্বাদ আর সঙ্গীতের ভিডিওটা শেয়ার করেছিলাম। অনেকেই দেখেছো, অনেকের কাছ থেকে অনেক ভালোবাসাও পেয়েছি। তবে এবার না তো তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করবো জন্য কিছু ভিডিও ক্লিপ রেখেছিলাম, তো এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করার পালা। তো ওর তো আইবুড়ো ভাত এখন চলছে, বাড়ি থেকে দেওয়া আইবুড়ো ভাত। তো সেখানে বাড়ির যতজন ফ্যামিলি মেম্বার আছে সবাই মিলে এক এক করে ওকে আশীর্বাদ করে দিচ্ছে, আর তার সাথে আমরাও আশীর্বাদ করব। মানে আমি আমার মা এর আগে ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমি ওকে আশীর্বাদ করেছিলাম। তো এখানে আর কিছু বাকি জনেরা যারা আশীর্বাদ করেছিল সেগুলোর কিছু কিছু ভিডিও নেওয়া আছে। আর এবার চলে আসলাম সোজা বিকেলবেলাতে। বিকেলবেলা একটা মেহেন্দি সেরেমনি ছিল, তার সাথে সঙ্গীতও ছিল। আর পাড়ার সবাই, মেয়ে বউরা তো আছেই, আর মেয়ের বাড়ির লোকেরা, এছাড়াও ছেলের বাড়ির লোকেরা যারা ওর সাথে দেখা করতে এসেছিলো সবাই মিলে কিন্তু মেহেন্দি পরতে বসে গেছে। কারণ মেহেন্দি পরানোর জন্য অনেকজন মেয়ে এসেছিল, সবাই একসাথে বসে পড়েছে মেহেন্দি করতে। আর বিয়ে বাড়িতে তো বন্ধুবান্ধব না ছাড়া ইনকমপ্লিট, ওরাই হচ্ছে আসল মজাটা আর কি করে। আর এদিকে দেখো এখন সোজা চলে আসলাম ভোরবেলাতে। এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা দধিমঙ্গলী প্রোগ্রাম হচ্ছে। তো এখন আমরা কয়েকজন উঠেছিলাম ঘুম থেকে। প্রথমে তো দিদি ওকে আশীর্বাদ করে মুখে দই চিড়াটা দিয়ে নিল। তারপরে এবারে নিয়ম অনুসারে ওনার বাড়িরই একজন বৌদি আছে, তো ওই বৌদি হলো ওকে শাখা পলা পরিয়ে দিল। আর ওই বৌদিকে যিনি পরাবে তাকে হচ্ছে শাড়ি আর আলতা সিঁদুর এইভাবে দিতে হয়। তোমাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম বোনের গলার অবস্থা ভীষণ খারাপ, আর ক্রমশ আরও খারাপ হয়ে গেছে। এবারে এখন সূর্যে চলে আসলাম। আজকে মানে ভোর রাতে উঠেছিলাম, তারপর আবার শুয়েছিলাম। সকালে না সহজে ঘুম ভাঙছিল না, তো যাই হোক কষ্ট করে ঘুম থেকে উঠে এখন চলে আসলাম সোজা এখানে যে শিলিগুড়িতে ইস্কন মন্দির আছে, তো ইস্কন মন্দিরে এসেছি। আর এখানে যে ইস্কন মন্দিরে একটা বাঁধানো ডোবার মতন আছে যেখানে জলাশয় আছে, তো এখানেই পুজো দিয়ে এখান থেকে ঘোড়া করে জল ভরে নিয়ে যেতে হবে। তো এখানে জায়গাটা না ভীষণ পিছল ছিল, মেয়েদের তো সম্ভবই না এখানে নেমে জল ভরাটা। এখানে যেমন বিয়ের সময় জল ভরতে যাই আমরা প্রত্যেকটা মন্দিরে গিয়ে, তারপরে হচ্ছে সেখানে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে আসি, এবার তারপরে হচ্ছে ঘাট নিমন্ত্রণ করতে যাওয়া থাকে। তো এখানে তো ঘাটের কোনো সেরকম সিস্টেমই নেই, মানে এখানে সব কিছুই মানে নদী আছে, তবে নদীতে সেরকম জল নেই বা অনেকটা ডিস্টেন্স হয়ে যায়। সেই জন্য ইস্কন মন্দিরে আসা এটা হচ্ছে বাড়ি থেকে অনেকটা কাছেও হয়। আর এখানে যেহেতু হচ্ছে ইস্কন মন্দিরও ছিল, তো আর এইবারে দিদিরা ঠাকুরকে বেশ মানেও, তো সেই জন্যই আর কি এখানে এসেছে। এই ইস্কন মন্দিরে এখানে যে বাঁধানো জলাশয়টা আছে এই জায়গাটাতে না ভীষণই পিছল ছিল, তাই মেয়ে বউরা সেভাবে নামার সাহস পাচ্ছিল না, কারণ শাড়ি পরে তো একটু অসুবিধা হবে। তো সেই কারণে একজন ছেলেকে নামানো হয়েছিল, আর ও তো পুরো এক ঘোড়া জল নিয়ে নিয়েছে, যাতে একটু টাপই হচ্ছিল নিয়ে আসা। আর এদিকে এখন ইস্কন মন্দির যেহেতু ভিডিও করা বারণ ছিল, মন্দিরের ভিডিও করা, তো সেই জন্য বেশি শট নিতে পারিনি, অল্প একটু ক্লিপ নিয়ে এসেছি। আর এদিকে এখন বাড়িতে চলেও এসেছি। বিয়ে বাড়িতে নাচ হবে না তা কি হয়, তো চলো দেখতে থাকো।
এদিকে নাচ গান চলছে আর সাথে কিন্তু এদিকে বৃদ্ধিরও কাজ চলছে। আর আজকে যে বাড়ির মেয়ের যে বিয়ে, সেই বাড়ির মেয়ে কিন্তু আজকে মুখে সারাদিন খাবে বলতে ওই ইস্কনে ভোগ দেওয়া হয়েছে, সেই ভোগ প্রসাদ খাবে। আর তাছাড়াও বাড়ির রাধারানীকে কিন্তু এখানে ভোগ দেওয়া হয়েছে। আর এদিকে দেখো নাচ গান তো প্রচুর হলো, ভীষণ মজা করেছি। আর এখন এদিকে হলদির ফটোশ্যুটও চলছে, কারণ ও কিন্তু 12টার মধ্যে সাজতে চলে যাবে। আর শিলিগুড়ির যে বেস্ট মেকআপ আর্টিস্ট ছিল তানিয়া সরকার পাউল, তোমরা অনেকে চেনো ওনাকে, দেখতেই পাবে, তিনি বেস্ট সাজায় শিলিগুড়িতে। এছাড়া আরও অনেকে আছে, তো ওখানে সাজতে যাবে। তো যাই হোক, এখন ও চলে গেছে, আমরা এখানে কিছু ভিডিও শ্যুট করছি, রিল বানাচ্ছিলাম। আর এখানে কিন্তু তোড়জোড় করে রাতে ডেকোরেশনের কাজ চলছে। এখানে এখন আমরা দুপুরে খেতে চলে এসেছি। দুপুরের খাওয়ার ব্যবস্থাটা এখানে করা হয়েছে, রাতেও কিন্তু এখানে কিন্তু খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তো সেই জন্য এখানে সেটআপটা তৈরি করা হচ্ছে। আচ্ছা চলো, এবার তোমাদেরকে গোটা বিয়েবাড়িটা ঘুরিয়ে দেখানো যাক যে কোথায় কিভাবে একটু একটু করে সেজে উঠছে। তো চলো দেখতে থাকো। আচ্ছা, ফার্স্টে যে তোমরা জায়গাটা দেখলে ওটা হচ্ছে হলদির জন্য, বাড়ির ভেতরেই হলদির জন্য একটা ডেকোরেশন করা হয়েছে। আর গোটা বাড়িটা কিন্তু লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছিল, যে তোমরা রাতে দেখতে পারবে। আর এই জায়গাটা না বিয়ে হবে, আর তার সাথে স্টলগুলো বসবে, মানে স্টার্টারের স্টলগুলো যেগুলো আছে সেগুলো বসবে। আচ্ছা চলো, এবার দেখতে পাচ্ছ এটা হলো রাত্রেবেলা বিয়েবাড়িটা ঠিক এইরকম করে সেজে উঠেছে। আর এত সুন্দর লাগছিল না, বিয়েবাড়িটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে। এটা কিন্তু একটা রাস্তা, রাস্তাটাকে যে এত সুন্দর করে সাজানো যায়, এত সুন্দর করে যে ডেকোরেশন করা যায়, মানে এটা একটা পাড়ারই একটা রাস্তা, সেটাকেই খুব সুন্দর করে সেটআপ করে সাজিয়েছে। মানে ক্যামেরাতে আমি কতটা তুলতে পেরেছি জানি না, মানে অতটাও ভালো করে বোঝাতে পারছি না। চোখের থেকে, মানে চোখে দেখে জাস্ট সার্থক, মানে এত সুন্দর করে যে ডেকোরেশন করেছে, মানে কি বলবো। তো চলো, তোমাদেরকে তো একটা ভিডিওতে সবটা দেখা সম্ভব না, খুব শীঘ্রই কিন্তু বড় ক্লিপ নিয়ে আসবো তোমাদের সাথে দেখা করাতে। আর এখন তোমাদের সাথে একটু জাস্ট সেটআপগুলো কীভাবে তৈরি হয়েছে সেটা একটু তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। এটা হলো বিয়ে হবে যে, মানে সেই জায়গাটা। আর তার সাথে এখানে স্টার্টারেরও জায়গা হবে, যেটা তোমাদেরকে একটু আগেই বললাম। তো এখানে না কোণে হেঁটে যাবে, আর না পিড়ি করে নিয়ে যাবে। আর সামনেই হলো এখানে ছাদনা তলাটা হয়েছে। তো খুব সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর ফ্লাওয়ার দিয়ে ওরা এত ভালো ডেকোরেশন করেছে, কি বলবো। তো খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে আসছি। তো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। খুব শীঘ্রই কিন্তু নতুন ভিডিও নিয়ে কিন্তু আসছি। তবে পুরো বিয়েটা দেখতে হলে নজর রাখতে হবে। আর এটা হলো আমার বিয়ের রাতের আউটফিট, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। তবে অবশ্যই বড় ব্লগ নিয়ে কিন্তু তোমাদের সাথে নেক্সট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু চাই।